আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা গুগল থেকে আর্ন করতে পারি। যারা বাসা বাড়িতে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আর্ন করতে চান, বেসিকলি তাদের জন্য এই টিউটোরিয়ালটা। তো গুগল থেকে আর্ন করা একদম সহজ, এবং এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্টে, অর্থাৎ কোনো রকম কাজের যোগ্যতা ছাড়াই অনলাইনে কিভাবে আমরা গুগল থেকে আর্ন করতে পারি। এই টিউটোরিয়ালটি আমি সেই বিষয়বস্তুগুলো তুলে ধরবো। তো আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি এতটুকু আশাবাদী আপনারাও পারবেন এখান থেকে আর্ন করতে। তো এখানে আজকে যে আমার টিউটোরিয়ালটা, সেই টিউটোরিয়ালটার মধ্যে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে সার্চ বক্সে এসে লিখি অ্যাডসেন্স অ্যাপ্রুভড প্ল্যাটফর্ম, তাহলে আমাদের সামনে যে প্রথম আমাদের সার্চ বক্সটা আসবে গুগলের অ্যাপ্রুভড অ্যাডসেন্স প্ল্যাটফর্ম, এখানে আমরা ক্লিক করব। অর্থাৎ আমি এখানে এই জন্য নিয়ে আসছি, অর্থাৎ আমরা যে গুগল থেকে আর্ন করব, এখানে গুগল আমাদেরকে 12টা রেজাল্ট দিয়েছে। অর্থাৎ আমরা এই গুগলের থেকে যদি আর্ন করতে চাই, এই 12টা আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে, এই 12টা ওয়েবসাইট থেকে আমরা আর্ন করতে পারবো। আমরা যদি এখানে নিচে সি মোর প্ল্যাটফর্মে ক্লিক করি, আমাদের সামনে আরও প্ল্যাটফর্মগুলো এখানে হাজির হবে। সো আমরা যে আজকে টিউটোরিয়ালটা নিয়ে আসছি, অর্থাৎ আমরা hyelink.me, অর্থাৎ এইখান থেকে আজ আমরা কিভাবে দেখব এটা আমাদের গুগল থেকে আর্ন করা যায়। এটা কিন্তু একটা গুগলের প্রোডাক্ট। গুগলে 1 নম্বর আছে ব্লগার, এবং 2 নম্বরই আমাদের আছে hyelink.me। অর্থাৎ এই hyelink.me থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি সেই বিষয়বস্তুটাই আমি এই টিউটোরিয়ালে নিয়ে আসছি। তো এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা এইখানে hyelink.me, এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করি, অথবা আমরা এই সার্চ বক্সে এসে এখানে আমরা লিখে দেবো hyelink.me। লেখার পর জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো আমাদের সামনে এই hyelink.me এর মেন যে ওয়েবসাইটটা সেটা আসবে। এখানে আমাদের দেওয়া আছে hyelink.me ওয়েবসাইটটা। এখানে আমাদের যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট যাদের নাই, তারা স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। এই hyelink.me ওয়েবসাইটে আসার পর আমরা এখানে ড্যাশবোর্ড এবং স্টার্ট ফর ফ্রি, এবং নিচের দিকে যদি আমরা একটু আসি, এখানে লগ ইন এবং স্টার্ট ফর ফ্রি অপশনগুলো পাবো। এখানে যাদের অ্যাকাউন্ট করা নেই, তারা অবশ্যই স্টার্ট ফর ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আর যার অ্যাকাউন্ট আছে তারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তো এই লগ ইনে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে। জাস্ট আমি লগ ইনে ক্লিক করলাম। যেহেতু এখানে আমার একটি অ্যাকাউন্ট করা আছে, তো যাদের অ্যাকাউন্ট করা নেই তারা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে অ্যাকাউন্টগুলো করতে পারবেন। জাস্ট ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে 2 মিনিটে। তো এইটা আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট আমার যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন ক্লিক করলাম। তো এই লগ ইনে ক্লিক করলেই আমার সামনে এটা চলে আসবে। এখন আমি কিসের মাধ্যমে লগ ইন করতে চাচ্ছি, ইমেল অথবা গুগলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে এটা আমরা লগ ইন করতে পারি। জাস্ট আমরা গুগলের মাধ্যমে আমি করতে চাচ্ছি, এই জন্য আমি গুগলে ক্লিক করব। আর আপনারা ফেসবুক অথবা ইমেলের মাধ্যমে করতে চাইলেও আপনারা এখান থেকে করতে পারেন। সো আমি গুগলের মাধ্যমে করব, এই জন্য আমি গুগলে ক্লিক করলাম। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, এটা আমাকে ডাইরেক্ট গুগলের মেন পেজটায় নিয়ে আসবে, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে। তো এটা আসার পর আমাদের এখানে আমরা কি কাজ করব, বা আমরা এখানে কিভাবে আর্ন করব, সেই প্রসেসটাই আমি A to Z আপনাদের তুলে ধরতেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, শুধু জাস্ট আপনারা ভিডিওটা দেখেন, বাকি কাজগুলো কিভাবে করতে হয় সেটি আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আর এখান থেকে 100% আপনারা আয় করতে পারবেন। তো এখানে আমরা যদি আসি, এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো, লিঙ্ক, অ্যাপারেন্স, সেটিং, ডোমেন, কিউ কোড, এবং এখানে অ্যানালাইসিস এবং আর্নিংয়ের একটি অপশন দেখতে পাবো। এখন এখানে আমরা যে জিনিসটা সেট করে দেবো, জাস্ট এইখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে আমাদের সব কিছু এই লিঙ্ক হিসাবে চলে আসবে। তো এখানে আমরা যদি সর্বপ্রথম এই আমাদের hyelink.me এই ওয়েবসাইটটা, এটা হলো আমাদের লিঙ্ক। এই লিঙ্কটা আমরা কীভাবে ক্রিয়েট করব, এখানে যে আমরা লিঙ্কগুলো দিছি এটা কীভাবে ক্রিয়েট করব, একবার এখানে যে আমাদের বিভিন্ন ইউটিউব অথবা ওয়েবসাইটে যে লিঙ্কগুলো দিয়েছি, এটাই বা আমরা কীভাবে করব, সেই প্রসেসগুলো আপনাদের একেবারে শুরু থেকে দেখাচ্ছি। তো এখানে আসার পর আমাদের যে ফার্স্ট যেটা করতে হবে, আমাদের এই লিঙ্ক এবং অ্যাপারেলসে আমাদের এই ছবিগুলো আপলোড করতে হবে। আমি যদি আমাদের এই আর্নিং প্রসেসটা দেখাই, তো এই আর্নিংয়ে আমরা ক্লিক করলাম। তো আর্নিংয়ে ক্লিক করার পর এখানে আপনাকে 3টা ডাব দেখাবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা
অপশন আপনাদের ফুলফিল করার পরই এখানে সেন্ড রিকোয়েস্ট বাটনে ক্লিক করে এটা আপনাদের অ্যাকসেন্টের সাথে অ্যাড করতে পারবেন। তখনই আপনার এই ওয়েবসাইটে অ্যাড শুরু হলে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো এখন প্রথম যে অপশনটা আপনার 1 নম্বরে ভেরিফাই ইউর ইমেল, অর্থাৎ আপনারা যখন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রথমটা আপনার টিকমার্ক হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয়টা আসি। এখানে দ্বিতীয়টা বলেছে কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ এই যে আমাদের প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রোফাইলে এখানে আছে লিঙ্ক অ্যাড্রেস। লিঙ্ক অ্যাড্রেস কোনটা? আমরা যদি সর্বপ্রথমে এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের কিছু লিঙ্ক অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ এইখানে আমাদেরকে ওয়েবসাইট অথবা ইউটিউব অথবা যে কোনো আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দিতে পারেন। জাস্ট এই লিঙ্কে আমরা একটা ওয়েবসাইট কীভাবে অ্যাড করব সেটা দেখাই। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা ওয়েবসাইট দিয়ে এখানে জাস্ট অ্যাডে ক্লিক করব। ফর এক্সাম্পল আমি আমার এই ওয়েবসাইটটা ওপেন করে এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, জাস্ট আমি এটাকে কপি করি Ctrl+C এবং আমি এই hyelink.me-তে যাব, এখানে এসে Ctrl+V। তাহলে কি হবে, আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আসলো। এখানে আমি যদি জাস্ট অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করি জাস্ট এখানে আমার অ্যাড হয়ে যাবে। এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল এবং এইটা অ্যাড হওয়ার সাথে সাথে এখানে আমার চলে আসলো। তো এইভাবেই আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এটা হলো লিঙ্ক। আমরা যদি এখন এই দ্বিতীয়টায় ক্লিক করি আর্নে, তাহলে আমাদের লিঙ্ক অ্যাডটা বুঝতে পারলাম যে আমার একটা লিঙ্ক অ্যাড হলো এবং এখানে আমাদের টিক চিহ্ন দিয়ে দেবে। তো আমার সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে, মানে আমি সবগুলো ফিল আপ করেছি এই জন্য। তো এরপর দ্বিতীয়টা যদি আমরা আসি সোশ্যাল লিঙ্ক অ্যাড্রেস। এখন আমরা এই লিঙ্কে আবার আসি। লিঙ্কে 2 নম্বরে আমরা দেখতে পারবো সোশ্যাল লিঙ্ক অ্যাড্রেস। জাস্ট আমরা এই সোশ্যালে ক্লিক করব, তাহলে এখানে আমাদের সোশ্যাল লিঙ্কের সমস্ত কিছু চলে আসবে। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে আমাদের সোশ্যাল লিঙ্কের যে সমস্ত কিছু এখানে চলে আসবে। আমরা যদি এই পাশে আমাদের এই ক্রাইটেরিয়াতে অর্থাৎ আসি নিচের দিকে, তাহলে আমাদের সব কিছু এখানে দেখাবে। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করলাম, এখানে যে সোশ্যাল লিঙ্ক এখানে আমাদের অনেকগুলো লিঙ্ক দেখাবে। আমরা যেটাই এখানে অ্যাড করতে চাই সেটাই আমরা ক্লিক করব। ফর এক্সাম্পল আমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক, টুইটার এই অ্যাডগুলো আমরা করতে যাচ্ছি লিঙ্কগুলো। এখন যদি আমরা এখানে আসি নিচে, যে এইখানে দেখেন আমার এই অ্যাডগুলো অর্থাৎ এই লিঙ্কগুলো এখানে আমি অ্যাড করেছি, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার। এখন এগুলো আমাদেরকে এখানে এরকম স্টেপ বাই স্টেপ সোশ্যাল লিঙ্কগুলো দিতে হবে, কমপক্ষে 10টা, এর চেয়ে বেশি দিতেও পারেন। জাস্ট এখানে যদি আমি ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা যে কোনো টুইটারের লিঙ্ক দিতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে আমাদের ইনস্টাগ্রামের একটা লিঙ্ক দিতে যাচ্ছি অথবা ফেসবুক অথবা টুইটার দিতে যাচ্ছি, তাহলে জাস্ট এখানে আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের এইখানে অ্যাড লিঙ্ক, অর্থাৎ এখানে আমরা লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। এখানে লিঙ্কটা দিয়ে আমি জাস্ট অ্যাড লিঙ্ক ক্লিক করলে এখানে আমাদের চলে আসবে লিঙ্কগুলো। তো এইভাবে আমরা সোশ্যাল লিঙ্কগুলো করতে পারি। তো এখানে আমি একটা আপনাদের দেখাই যে সোশ্যাল লিঙ্কগুলো এখানে কীভাবে আমরা অ্যাড করব। আমি এখানে আমার ফেসবুকে চলে গেলাম। তো এই ফেসবুকে যাওয়ার পর আমার যে ফেসবুকের লিঙ্কটা আছে এটা আমি অ্যাড করে দেখাই। এই ফেসবুকের লিঙ্কটাকে আমি জাস্ট কপি করব, এখান থেকে ব্লক করে আমি জাস্ট কপি Ctrl+C। এখন আমি hi.link এখানে এসে জাস্ট এই সোশ্যাল লিঙ্ক ক্লিক করে এইখানে জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমি জাস্ট ফেসবুক ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাকে Ctrl+V দিয়ে এটাকে জাস্ট এই অ্যাডে ক্লিক করব। এই অ্যাডে ক্লিক করলেই এই সাথে সাথে এখানে আমার এটা অ্যাড হয়ে যাবে। নিচে আমরা যদি দেখি, দেখেন এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো এর আগে আমি একটা অ্যাকাউন্ট দিয়েছিলাম ফেসবুকের, এখন আবার দিয়েছি, এই জন্য আমাকে 2টা দেখাচ্ছে। সো একটা আমি ডিলিট করে দিই। তো এখানে এসে এইভাবে আমরা যেই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করতে চাই এই অ্যারোতে আসবো, ওই যেটা আমরা ক্লিক করব এখানে অসংখ্য লিঙ্ক আছে, ওইভাবে আপনি ক্লিক করে এখানে লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারবেন। তো এটা আমি ডিলিট করে দিই, কারণ ফেসবুক একটা আমার আছে, তো 2টার দরকার নেই। তো এইভাবে আমরা এখানে সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারি। জাস্ট আমরা এটি ডিলিট করে দিলাম। তো এখন আমরা যদি এবার আর্নে আসি, তাহলে আমরা লিঙ্ক অ্যাড্রেস এবং সোশ্যাল লিঙ্ক অ্যাড্রেস এটা আমরা দেখলাম। এখন হলো আবাটার আপলোড, অর্থাৎ আমরা যদি আমাদের এই যে আমার একটা ছবি আছে, এই ছবিটা যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমরা কীভাবে করব। তাহলে আমরা জাস্ট এই অ্যাপারেন্সে আসব। অ্যাপারেন্সে আসার পর এখানে দেখেন আবাটার এই আপলোডে ক্লিক করব। এখন আমাদের ছবিটা যে লোকেশনে আছে ওইখান থেকে আমরা আপলোড করে দিলে এই আবাটারে, অর্থাৎ আমাদের যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এভাবে এটা চলে আসবে। তো এইভাবেই আমরা আবাটারগুলো আপলোড করতে পারি। আপনাদের যেই লোকেশনে থাকবে সেই লোকেশনে আপনি ক্লিক করে ছবিটা ওপেনে ক্লিক করলে এখানে চলে আসবে।
তো এরপরে আমরা যদি আর্নে আসি তাহলে আমরা বুঝতে পারলাম লিঙ্ক অ্যাড্রেস, সোশ্যাল লিঙ্ক অ্যাড্রেস, আবার তার আপলোড। এখন আমরা আসি থিম চেঞ্জ। আমরা যদি এখানে আমাদের থিমস অর্থাৎ এই যে আমাদের যে এটা তৈরি হয়েছে এর একটা যে আমাদের কালার গ্রে স্কেল আছে, তাহলে এইটাকে যদি আমরা থিম চেঞ্জ করতে চাই তখন আমাদের এটা টিকমার্ক আসবে। তো আমরা থিম চেঞ্জ করার জন্য আমরা জাস্ট অ্যাপারেন্সে আসব। আসার পর আমরা জাস্ট এই নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে অসংখ্য ফ্রি থিম পাবেন। আমরা যদি এখান থেকে যে কোনো একটা ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম, দেখেন এখানে আমার সাথে সাথে এই থিমগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা আমি যেহেতু টিক দিয়েছি, এখন এই ভিউ লাইভ ক্লিক করলেই আমার এই থিম যেটা আমার ক্লিক করা আছে এটা এখানে ভিউ হবে। তো এখানে যেটা আমার ভিউ হয়েছে, যেহেতু এটা আমি এখন দিয়েছি এই জন্য এটা এরকম দেখাচ্ছে। সো এটা আমি কেটে দেই। তো এইভাবে আমরা এখান থেকে এই থিমগুলো এখানে দিতে পারি। তো এরপরে আমরা যদি এখানে আমরা আর্নে আসি তাহলে আমরা লিঙ্ক অ্যাড্রেস, সোশ্যাল লিঙ্ক, আভাটার আপলোড এবং থিম চেঞ্জ এটা করে ফেললাম। এবং নিচে যে পঞ্চম নাম্বার অ্যাড হাই লিঙ্ক ডট মি সোশ্যাল বায়ো, আমরা এই সোশ্যাল বায়োটা কীভাবে অ্যাড করব। তো এই সোশ্যাল বায়োটা অ্যাড করব আমরা আমরা ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর আমরা জাস্ট এই এডিট প্রোফাইলে আসব। এই এডিট প্রোফাইলে আসার পর আমরা জাস্ট নিচের দিকে আসব। আমরা জাস্ট এই নিচের দিকে আসার পর এখানে দেখবেন বায়ো নামে একটি অপশন আসে, জাস্ট এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এইখানে আমরা ওই হাইলিঙ্ক ডট মির যে অ্যাড্রেসটা আছে, লিঙ্কটা আছে, এখানে দিয়ে আমরা জাস্ট এটা সেভ করে দেবো। অর্থাৎ এখান থেকে আমি লিঙ্কটা নিব, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি ফেসবুকে যাব, এখানে কপি ফুল লিঙ্ক, এখানে আমি ফেসবুকে যাব, জাস্ট এই বায়োর এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এটা সেভে ক্লিক করব। তাহলে আমার কাজ শেষ। আমি এটা ক্যান্সেল করে দিই, এটা আমার একবার দেওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা নিয়ে আসছি। তো এখন আমাদের তাহলে কি হলো, আমাদের প্রথমটা কমপ্লিট, দ্বিতীয়টাও আমাদের প্রোফাইল কমপ্লিট। অর্থাৎ আমরা লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, আভাটার, থিম আপলোড এবং বায়ো কীভাবে সেট করতে হয় সেটা করে ফেললাম। এখন আমাদের যে মেন কাজ অর্থাৎ এই 3 নাম্বার জেনারেটর ট্রাফিক অন ইউর পেজ, অর্থাৎ আমাদের এই পেজে আমাদের ট্রাফিক জেনারেট করতে হবে। কীরকম জেনারেট ট্রাফিক করতে হবে, এখানে আমার টিক দেওয়া আছে। আপনাদের প্রথম অবস্থায় এরকম টিক থাকবে না, আমার ব্লু দেওয়া আছে, মানে আমার এটা ফুলফিল। এখানে আপনার 200 ভিজিটর লাগবে এবং 1000 ভিউ লাগবে। অর্থাৎ এই যে আপনি একটা লিঙ্ক তৈরি করলেন হাইলিঙ্ক ডট মি থেকে, এখানে আপনাকে সর্বনিম্ন যদি আপনি ফ্রি প্ল্যান নেন তাহলে 200 ভিজিটর এবং আপনার 1000 ভিউ লাগবে। এখন দেখেন এখানে আমার ভিউ এবং এই ভিজিটর দুইটাই ফুলফিল হয়ে গেছে, এই জন্য আমার টিক চিহ্ন চলে আসছে। আর এটা যদি প্রো নেন সেক্ষেত্রে আপনার মাত্র 300 ভিউ এবং 100 ভিজিটর হলে হবে। সো আমাদের প্রো দরকার নেই, আমরা ফ্রিটি করব। এখন প্রশ্ন হলো এই ভিজিটর এবং ভিউ আমরা আমাদের এই পেজে কিভাবে আনবো। তো এটাই হলো মেন ইফেক্ট, আর এটা আপনি 1 ঘন্টার মধ্যে করতে পারবেন, একেবারে সিম্পল। অর্থাৎ আমরা যে এই লিঙ্কগুলো এখানে দিয়েছি, এই লিঙ্কগুলো দেওয়ার পর এখানে যে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি দিয়েছি, অর্থাৎ আপনারা কি করবেন, এই লিঙ্কটা, এই আপনাদের এই মেন লিঙ্কটা hyperlink.com এটা কপি করবেন। কপি করে ফেসবুক, পিন্টারেস্ট, তারপরে আপনার রিডিট, আপনার লিঙ্কডইন, টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় এটা আপনারা শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে তাহলে আপনাদের এটা 2 থেকে 1 ঘন্টার মধ্যেই এরকম 200 ভিজিটর এবং 1000 ভিউ একেবারে চলে আসবে। অর্থাৎ আপনারা যদি ফেসবুকে শেয়ার করেন অথবা ফেসবুকে কমেন্টে আপনারা লেখেন অথবা আপনারা ইনবক্সে আপনাদের ফ্রেন্ড লিস্টে যদি 5000 ফ্রেন্ড পর্যন্ত থাকা যায় একটা ফেসবুকে, আপনাদের যদি 3 থেকে 4000 ফ্রেন্ড থাকে, প্রত্যেকে যদি আপনি এরকম ইনবক্সে দিয়ে দেন, আপনারা ওটা ভিজিট করলে এখানে আপনার ভিউটা কানেক্ট হয়ে যাবে। সো একেবারে সিম্পল, এটা আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন, অনেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যেও করতে পারে। তো এই কাজটাই আমি করে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে এসে এই কাজটাই আমি ফুলফিল করেছি। অর্থাৎ এখানে যেই লিঙ্কগুলো দিয়েছি এই লিঙ্কগুলোতে আমি আমার এই জিনিসটাকে শেয়ার করে দিয়েছি। তো শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আমার এটা কেউ ঢুকেছে, ঢোকার পরে এটা ভিউ হয়েছে, ভিউ হওয়ার পরে এইটা আমার ফুলফিল হয়ে গেছে। তো এইটা যখন ফুলফিল হয়ে যাবে অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তখন প্রত্যেকটা যখন আমার ফুলফিল হয়ে যাবে তখন সেন্ড রিকোয়েস্টের জন্য একটি অপশন আমার আসবে। তো প্রথম অবস্থায় আপনাদের এটা আসবে না, আপনারা যখন
এই তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল হবে, তখনই আপনাদের সেন্ড রিকোয়েস্ট আসবে। আর এই সেন্ড রিকোয়েস্টেই আপনারা আপনাদের এটাকে অ্যাকসেন্টের সাথে অ্যাড করতে পারবেন।